সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের ফোনটা নিয়ে বসেন, ফেসবুক খুললেন, তারপর ইউটিউব, তারপর টিকটক। একটার পর একটা ভিডিও। কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ বিদেশে ঘুরতে গেছে, কেউ আবার দেখাচ্ছে সে কিভাবে মাসে লাখ টাকা ইনকাম করছে। আপনি দেখছেন আর মনে মনে ভাবছেন, আহা, আমার জীবনটা কেন এমন না? কিন্তু কয়েক ঘন্টা পর যখন ফোনটা নামিয়ে রাখেন, তখন বাস্তবতা আবার সামনে এসে দাঁড়ায়। মাস শেষ, পকেট প্রায় খালি। কিছু স্বপ্ন আছে, কিছু ইচ্ছে আছে, কিন্তু টাকা নেই। আর তখনই মাথায় আসে সেই পুরনো চিন্তা, টাকা থাকলে একটা ব্যবসা শুরু করতাম। আমাদের সমাজে একটা অদ্ভুত বিশ্বাস আছে। মানুষ ভাবে ব্যবসা করতে হলে লাখ লাখ টাকা লাগে, বড় দোকান লাগে, স্টাফ লাগে, অফিস লাগে। এই কারণেই অনেক মানুষ জীবনে কখনো ব্যবসা শুরুই করে না। তারা শুধু ভাবে একদিন টাকা হলে শুরু করব, কিন্তু সেই একদিন আর কখনো আসে না। কারণ সত্যিটা হলো, যারা বড় ব্যবসা করেছে তাদের বেশিরভাগই শুরু করেছিল ছোট থেকে, খুব ছোট থেকে। কিন্তু একটু ভেবে দেখুন তো, যদি এমন একটা পথ থাকতো যেখানে ব্যবসা শুরু করতে লাগবে না কোনো দোকান, কোনো অফিস, কোনো বড় পুঁজি, শুধু দরকার হবে একটা স্মার্টফোন আর একটু বুদ্ধি, কেমন হতো ভাবুন তো? আপনি ঘরে বসে নিজের ফোন দিয়েই নিজের ছোট্ট একটা কাজ শুরু করলেন। প্রথমে হয়তো দিনে 100 টাকা ইনকাম, তারপর 500 টাকা, তারপর একদিন দেখলেন মাস শেষে 15-20 হাজার টাকা নিজের হাতে আসছে। শুনতে কি অবাস্তব লাগছে? মজার বিষয় হলো, আজকের ডিজিটাল যুগে এটা মোটেও অবাস্তব না, বরং হাজার হাজার মানুষ এইভাবেই শুরু করছে। সমস্যাটা টাকা না, সমস্যাটা হলো আমাদের চিন্তা। আমরা ভাবি ব্যবসা মানেই বড় কিছু, কিন্তু বাস্তবতা হলো প্রায় সব বড় ব্যবসা শুরু হয়েছে ছোট আইডিয়া দিয়ে। একটা ফোন, একটা আইডিয়া, একটা সিদ্ধান্ত। আজকের দিনে অনেক মানুষ আছে যারা 0 টাকা দিয়ে শুরু করে ধীরে ধীরে নিজের আয় তৈরি করেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো 0 টাকা দিয়ে শুরু করা যায় এমন কয়েকটি বাস্তব ব্যবসার আইডিয়া। এই আইডিয়াগুলো নতুনদের জন্য সহজ, ঝুঁকি কম, এবং অনেক ক্ষেত্রে শুধু মোবাইল দিয়েই শুরু করা সম্ভব। আর ভিডিওর শেষে আমি এমন একটা গোপন নিয়ম বলবো, যেটা অনুসরণ করলে এই আইডিয়াগুলোর যে কোনো একটা থেকে আসল ফল পাওয়া সম্ভব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার দৃষ্টিভঙ্গিই বদলে যেতে পারে। ধরুন আমাদের এলাকার এক ছেলের কথা, তার নাম ধরা যাক রাশেদ। রাশেদের অবস্থা খুব একটা ভালো না, সে একটা কলেজে পড়ে, বাবা ছোট একটা দোকানে কাজ করেন। মাস শেষে সংসার চালানোই কষ্ট হয়ে যায়। রাশেদ অনেকবার ভেবেছিল কিছু একটা করা দরকার, কিন্তু সমস্যা একটাই, তার পকেটে টাকা নেই। একদিন রাশেদ ফেসবুকে স্ক্রল করতে করতে একটা বিষয় লক্ষ্য করলো, কিছু কিছু পেজ আছে যারা কাপড়, গ্যাজেট, ব্যাগ বা জুতো বিক্রি করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় তারা নিজেরা প্রোডাক্ট তৈরি করে না, তারা অন্য কারো কাছ থেকে এনে বিক্রি করে। সেখান থেকেই রাশেদের মাথায় একটা আইডিয়া আসে। সে ভাবলো, আমি যদি নিজে প্রোডাক্ট না কিনেও অন্যের প্রোডাক্ট বিক্রি করি। পরদিনই সে ফেসবুকে খুঁজতে শুরু করলো। ঢাকার চকবাজার, ইসলামপুর, নিউ মার্কেট, এই জায়গাগুলোর অনেক পাইকারি ব্যবসায়ীর ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে প্রতিদিন নতুন নতুন পণ্যের ছবি আপলোড হয়, যেমন শার্ট, মেয়েদের 3 পিস, জুতো, মোবাইল গ্যাজেট, সবকিছুই পাইকারি দামে। রাশেদ কি করলো জানেন? সে সেই ছবিগুলো নিজের মোবাইলে ডাউনলোড করে নিল, তারপর নিজের ফেসবুক প্রোফাইল এবং একটা ছোট্ট ফেসবুক পেজ খুলে সেই প্রোডাক্টগুলোর ছবি পোস্ট করতে শুরু করলো। কিন্তু একটা ছোট্ট পরিবর্তন করলো। পাইকারি দাম যদি হয় 800 টাকা, রাশেদ পোস্টে লিখলো 1000 টাকা, মানে প্রতি প্রোডাক্টে সে রাখলো 200 টাকা লাভ। এখন কি হলো, তার বন্ধু, এলাকার ভাইয়া, এমনকি আত্মীয়রাও সেই পোস্টগুলো দেখতে শুরু করলো। কেউ কেউ ইনবক্সে এসে জিজ্ঞাসা করলো, ভাই এই শার্টটা আছে? যখন কেউ অর্ডার দিত, রাশেদ সেই অর্ডারটা সরাসরি পাইকারি ব্যবসায়ীর কাছে পাঠিয়ে দিত। ব্যবসায়ী তার লোক দিয়ে কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি করে দিত, আর কাস্টমার যখন টাকা দিত, তখন সেই টাকা থেকে রাশেদের লাভের অংশ বিকাশ বা নগদে পাঠিয়ে দেওয়া হতো। এটাই হচ্ছে রিসেলিং বা ড্রপশিপিং। এই ব্যবসায় আপনার লাগবে না দোকান, পণ্য কেনার টাকা, বড় কোনো ইনভেস্টমেন্ট। আপনার দরকার শুধু একটা স্মার্টফোন, ফেসবুক আর একটু ধৈর্য। রাশেদ প্রথম মাসে খুব বেশি কিছু করতে পারেনি, কিন্তু ধীরে ধীরে লোকজন তার পেজ চিনতে শুরু করলো। তৃতীয় মাসে এসে সে মাসে প্রায় 12 থেকে 15 হাজার টাকা লাভ করতে শুরু করলো। এখন সে নিজের পড়াশোনার খরচ নিজেই চালায়, আর মাঝে মাঝে পরিবারকেও সাহায্য করে। সবচেয়ে মজার বিষয় হলো, রাশেদ শুরু করেছিল 1 টাকাও বিনিয়োগ না করে। তাই একটা কথা মনে রাখবেন, অনেক সময় ব্যবসা শুরু করতে টাকার চেয়ে বেশি দরকার হয় সঠিক আইডিয়া। এবার ধরুন আরেকজন ছেলের গল্প, তার নাম ধরা যাক সোহেল। সোহেল খুব বেশি পড়াশোনা করা ছেলে না, কিন্তু একটা জিনিস সে খুব ভালো পারে, মোবাইল দিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম আর ভিডিও বানানো। দিনের অনেকটা সময় সে সোশ্যাল মিডিয়ায় কাটাতো। কেউ ভিডিও বানায়, কেউ ছবি পোস্ট করে, কেউ লাইভ করে। এসব দেখতেই তার বেশিরভাগ সময় চলে যেত। একদিন তার বড় ভাই তাকে একটা কথা বলল, তুই যেটা সারাদিন ফ্রিতে করিস, মানুষ সেটা করার জন্য টাকা দেয়। সোহেল প্রথমে বুঝতে পারেনি। তার ভাই তখন তাকে নিয়ে গেল তাদের এলাকার এক বিরিয়ানির দোকানে। দোকানের নাম ধরা যাক মামুন বিরিয়ানি হাউস। মামুন ভাইয়ের রান্না অসাধারণ। তার কাচ্চির গন্ধে দোকানের সামনে সবসময় লাইন পড়ে থাকে। কিন্তু একটা সমস্যা আছে, দোকানের বাইরে কেউ এই দোকানের কথা জানেই না, কারণ মামুন ভাইয়ের কোনো ফেসবুক পেজ নেই, কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই। শুধু যারা এলাকায় থাকে তারাই দোকানটা চেনে। সোহেলের তখন একটা আইডিয়া আসে। সে মামুন ভাইকে বলল, ভাই আমি যদি আপনার দোকানের একটা ফেসবুক পেজ বানিয়ে দিই, প্রতিদিন আপনার কাচ্চির সুন্দর সুন্দর ছবি আর ভিডিও আপলোড করি, মানুষ অনলাইনে দেখবে আর খেতে আসবে। মামুন ভাই প্রথমে একটু অবাক হলো, তারপর বলল, এতে আমার লাভ কি? সোহেল বলল, আপনি যদি আমাকে মাসে 3000 টাকা দেন, আমি আপনার দোকানের সব অনলাইন কাজ করে দেব। মামুন ভাই একটু ভেবে বলল, ঠিক আছে, করে দেখাও। পরদিন থেকেই সোহেল কাজ শুরু করলো। সে মোবাইল দিয়ে কাচ্চি রান্নার ভিডিও, গরম ধোঁয়া ওঠা প্লেট, দোকানের পরিবেশ, এসবের ছোট ছোট ভিডিও বানাতে লাগলো। তারপর ক্যানভা দিয়ে ছবিগুলো একটু সুন্দর করে এডিট করলো। তারপর সেগুলো ফেসবুক পেজে আপলোড করলো। 2 সপ্তাহের মধ্যেই পেজের ভিডিওগুলোতে হাজার হাজার ভিউ আসতে শুরু করলো। অনেক নতুন মানুষ দোকান খুঁজে এসে খেতে লাগলো। মামুন ভাই তো খুশিতে আকাশে উঠছে। কয়েক মাস পর সোহেল শুধু এই একটা দোকানেই থেমে থাকেনি। সে তার এলাকার আরও কয়েকটা ব্যবসার সাথে কথা বলল, যেমন এক চায়ের দোকান, এক বিউটি পার্লার, এক ফাস্টফুড রেস্টুরেন্ট, এক কাপড়ের দোকান। প্রতিটি দোকান থেকে সে মাসে 2500 থেকে 4000 টাকা চার্জ নিতে শুরু করলো। এখন হিসাবটা একটু করেন, যদি সে মাত্র 5টা দোকানের কাজ নেয় আর প্রতিটা থেকে গড়ে 3000
3,000 টাকা পায় তাহলে মাস শেষে সে ইনকাম করবে 15,000 টাকা। আর এই কাজ শুরু করতে তার লাগেনি দোকান, পণ্য, বড় পুঁজি। তার দরকার হয়েছে শুধু একটা স্মার্টফোন, ফেসবুক ব্যবহার করার দক্ষতা আর একটু সাহস। তাই অনেক সময় আমরা যেটাকে শুধু সময় নষ্ট করার জিনিস ভাবি, ঠিক সেই জিনিসটাই আমাদের আয়ের পথ হয়ে যেতে পারে। সোহেল শুধু সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই নিজের একটা ছোট আয় তৈরি করেছে। আর সত্যি বলতে আজকের পৃথিবীতে প্রায় প্রতিটি ব্যবসারই একটা অনলাইন উপস্থিতি দরকার। তাই এই কাজের চাহিদা দিন দিন বাড়ছে। এবার ধরুন আরেকজন গল্প, তার নাম ধরা যাক নাইম। নাইম একজন ছাত্র, তার হাতে সবসময় একটা স্মার্টফোন থাকে। ক্লাসের ফাঁকে, বাসে বসে, এমনকি রাতেও সে প্রায়ই অনলাইনে বিভিন্ন জিনিস খুঁজে দেখে। যেমন একদিন সে লক্ষ্য করলো ফেসবুক গ্রুপে অনেক মানুষ নতুন নতুন গ্যাজেট নিয়ে আলোচনা করছে। কেউ স্মার্ট ওয়াচ খুঁজছে, কেউ হেডফোন, কেউ আবার নতুন মোবাইলের অফার জানতে চাইছে। নাইম তখন একটা বিষয় বুঝতে পারলো, মানুষ অনলাইনে প্রোডাক্ট খুঁজছে, কিন্তু সবাই জানে না কোথা থেকে কিনবে। সেখান থেকেই তার মাথায় আসে একটা সহজ আইডিয়া। সে খুঁজে বের করলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা খুব সহজ একটা বিষয়। ধরুন কোনো ই-কমার্স সাইটে একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে। আপনি যদি সেই প্রোডাক্টের একটা বিশেষ লিঙ্ক ব্যবহার করে কারো কাছে সেটা রেকমেন্ড করেন, আর সেই মানুষটা যদি আপনার লিঙ্ক থেকে প্রোডাক্টটা কেনে, তাহলে কোম্পানি আপনাকে একটা কমিশন দেয়। মানে আপনি নিজে কোনো প্রোডাক্ট তৈরি করলেন না, নিজে কোনো দোকানও খুললেন না, শুধু মানুষের কাছে একটা ভালো প্রোডাক্ট সাজেস্ট করলেন। নাইম কি করলো জানেন? সে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে ফ্রি অ্যাকাউন্ট খুললো। তারপর ট্রেন্ডিং কিছু প্রোডাক্ট বেছে নিল, যেমন স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস ইয়ারবাড, পাওয়ার ব্যাংক। তারপর সেই প্রোডাক্টগুলোর অ্যাফিলিয়েট লিঙ্ক বানালো। এখন সে কি করতো জানেন? সে ফেসবুকের বিভিন্ন টেক গ্রুপে ঢুকতো। যখন কেউ জিজ্ঞেস করতো, ভাই ভালো একটা স্মার্ট ওয়াচ সাজেস্ট করবেন, তখন নাইম বলতো, এইটা ভালো, আমি নিজেও ব্যবহার করি। তারপর নিজের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করতো। কেউ যদি সেই লিঙ্ক থেকে প্রোডাক্ট কিনতো, তাহলে নাইম পেত কমিশন। প্রথমে খুব বেশি কিছু হয়নি, কিন্তু ধীরে ধীরে লোকজন তার সাজেশন বিশ্বাস করতে শুরু করলো। 1 মাস পর সে দেখলো তার অ্যাকাউন্টে প্রায় 12,000 টাকা কমিশন এসেছে। ভাবুন তো, সে নিজের কোনো পণ্য বিক্রি করেনি, তবুও সে টাকা ইনকাম করেছে শুধু একটা জিনিস করে, মানুষকে সঠিক প্রোডাক্ট খুঁজে পেতে সাহায্য করে। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর এই কাজটা শুরু করতে আপনার লাগবে শুধু একটা স্মার্টফোন, ইন্টারনেট আর একটু ধৈর্য। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার, কারণ অনলাইন ইনকামের কথা শুনলেই অনেক মানুষের মাথায় একটা ভুল চিন্তা আসে। তারা ভাবে এত কষ্ট করে কাজ করব কেন, তার চেয়ে শর্টকাটে টাকা বানাই। আর ঠিক তখনই অনেক মানুষ পা দেয় অনলাইন জুয়া, বেটিং অ্যাপ আর কালার প্রেডিকশন গেমের ফাঁদে। আপনি হয়তো দেখেছেন কিছু অ্যাপ বিজ্ঞাপন দেয়, বলবে 1,000 টাকা লাগান, 5 মিনিটে 10,000 টাকা বানান। শুনতে খুব সহজ লাগে, কিন্তু বাস্তবতা কি জানেন? এই অ্যাপগুলো এমনভাবে তৈরি করা হয় যেখানে শেষ পর্যন্ত জিতবে শুধু কোম্পানি। শুরুতে তারা আপনাকে 2-1 বার জিতিয়ে দেবে, যাতে আপনার মনে হয় আরে এটা তো খুব সহজ। তারপর আপনি বড় টাকা লাগাবেন, আর ঠিক তখনই খেলা শেষ। অনেক মানুষ আছে যারা এই ফাঁদে পড়ে নিজের সঞ্চয় হারিয়েছে, ধার করেছে, এমনকি পরিবারের গয়নাও বিক্রি করেছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই পায়নি। তাই একটা কথা মনে রাখবেন, শর্টকাটে বড়লোক হওয়ার স্বপ্ন বেশিরভাগ সময় মানুষকে আরও গরিব বানায়। যদি সত্যিই টাকা ইনকাম করতে চান, তাহলে নিজের সময়, নিজের দক্ষতা আর নিজের ধৈর্য ব্যবহার করুন, কারণ সত্যিকারের টাকা আসে কাজ থেকে। এখন ভিডিওর শুরুতে আমি আপনাদের একটা কথা বলেছিলাম, শেষে একটা গোপন নিয়ম বলবো। এই নিয়মটা না জানলে অনেক মানুষ ভালো আইডিয়া থাকা সত্ত্বেও সফল হতে পারে না। এই নিয়মটার নাম হলো 90 ডে রুল। এই নিয়মটা খুব সহজ। আজকে আমরা যে 3টে আইডিয়া দেখলাম, রিসেলিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আর অ্যাফিলিয়েট মার্কেটিং, এই 3টের মধ্যে যে কোনো একটা আইডিয়া বেছে নিন, শুধু একটা। তারপর টানা 90 দিন শুধু সেই এক কাজটাই করুন। অনেক মানুষ কি করে জানেন? আজ রিসেলিং শুরু করে, কাল ইউটিউব শুরু করে, পরশু অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর আবার নতুন কিছু। এভাবে এক ডাল থেকে আরেক ডালে লাফাতে থাকলে একটা সময় আপনি অনেক কিছু শুরু করবেন, কিন্তু কিছুই শেষ করতে পারবেন না। তাই যদি সত্যিই ফলাফল দেখতে চান, একটা আইডিয়া বেছে নিন, তারপর 90 দিন প্রতিদিন কাজ করুন। রেজাল্ট আসুক বা না আসুক, থামবেন না। 90 দিনের শেষে আপনি নিজেই অবাক হয়ে যাবেন নিজের পরিবর্তন দেখে। দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ অংশে চলে এসেছি। এখন একটা কথা আপনারাই একটু ভেবে দেখুন, যে চ্যানেলে ব্যবসার আইডিয়া, অনলাইন ইনকাম গাইড আর লাইফ চেঞ্জিং টিপস একদম ফ্রিতে পাওয়া যায়, সেই চ্যানেলের সাথে যুক্ত না থাকলে ক্ষতিটা আসলে কার? উত্তরটা নিশ্চয়ই আপনারাই বুঝতে পারছেন। তাই যদি চান নিজের জীবনটা একটু একটু করে বদলাতে, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আমরা এমন অনেক ভিডিও নিয়ে আসব যেখানে একদম শুরু থেকে দেখানো হবে কিভাবে অনলাইনে ইনকাম শুরু করবেন, ছোট ব্যবসা বড় করবেন এবং নিজের ভবিষ্যৎ তৈরি করবেন। আপনার হাতে থাকা এই ছোট্ট মোবাইলটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আজ থেকেই এটাকে শুধু বিনোদনের যন্ত্র না বানিয়ে নিজের ভবিষ্যতের হাতিয়ার বানান। আল্লাহ হাফিজ।